نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن أول بيت وضع للناس ببكة مباركا وهدى للعالمين وروى البخاري عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد أذي في الأرض أول قال المسجد الحرام قال قلت ثم أي قال المسجد الأقصى قلت ثم كم كان بينهما قال 40 سنة رواه البخاري সম্মানিত উপস্থিতি ঐতিহাসিক এই আহলুল হাদিস মসজিদের তাওহীদের মেম্বার, সত্যকে সত্য বলার এবং অসত্যকে অসত্য হিসেবে বলার এবং সেটাকে চিহ্নিত করার যে প্রচেষ্টা ঐতিহাসিকভাবে চলমান, এবং সেখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ দয়া মেহেরবানিতে অনেকগুলো নিয়ামতের মধ্যে আমাদেরকে শামিল করলেন। বিশেষ করে এই সময় সবচেয়ে পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র জায়গায় সালাফি মসজিদ, এমন কোনো মসজিদ নয় যেই মেম্বারে এমন গল্প কিস্সা কাহিনী ঘটে যেইগুলোর সাথে কোরআন হাদিসের তো বিন্দুমাত্র সম্পর্ক নাই, বরং পথ ঠিক উল্টো দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হেফাজত করে এই ধরনের জায়গায় আমাদের যে সমস্ত বান্দাদেরকে শামিল করেছেন, সকলে মিলে আল্লাহর দরবারে এই তৌফিক দানের নিমিত্তে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী এবং যিনি কোরআনের পুরোপুরি কপি ছিলেন, হার্ড কপি ছিলেন, যিনি স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনের সব কিছু বাস্তবায়ন করে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, যার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। ইবাদত না করলেও তার কোনো যায় আসে না, কিন্তু তারপরও ইবাদত করতে করতে এমনভাবে পাও ফুলে ফেলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাওটাকে
খেদমত করতে যে টিপে দিতে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাম তুগফার যামবাক, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরে এত কষ্ট কেন? রাসূলের উত্তর হলো, আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া গুজারি যারা করে, শুকরিয়া যারা করে সেই বান্দাদের মধ্যে শামিল হব না? সেই নবী উপরে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার বিষয় হলো অনেকটাই কিস্সা কাহিনীর মতোই, তবে আমাদের সালাফি চিন্তাধারার সেই অহেতুক এবং যার মধ্যে কোনো শিক্ষা নেই সেরকম কিস্সা কাহিনী আমরা বলবো না। আজকের কিস্সা হলো যার মধ্যে অনেক কিছু শিক্ষারীয় আছে, সংক্ষিপ্ত করে বলবো। কাবা ঘরের সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন যে এটা আসলে কিভাবে কি, এইগুলো অনেক কিছু আমাদের জানা নেই। এই বিষয়টা আমাদের সামনে জানা থাকা দরকার। অনেকেই প্রশ্ন করে থাকেন, যোগাযোগ করে থাকেন। তো সেই হিসেবে আমি মনে করি যে এর মধ্যে এই কাবা ঘর বিনির্মাণ এর মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আমাদের জন্য, সেগুলো আমাদের সামনে ওঠা দরকার, উঠে আসা দরকার। বিনির্মাণের কাহিনীর সাথে সাথে ঐতিহাসিকভাবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই মসজিদুল হারাম এটা কখন থেকে, কে তৈরি করলো, কিভাবে আসলো, পৃথিবীতে এটার অস্তিত্ব কিভাবে? এই ব্যাপারে আমরা আলেম ওলামাদের মধ্যে তিনটা মতামত পাচ্ছি। কেউ কেউ বলতেছেন যে আদম আলাইহিস সালামের যুগে এই কাবা ঘর নির্মাণ করা হয়েছে। কেউ কেউ বলতেছেন যে না, আদম আলাইহিস সালাম নয়, বরং ফেরেশতারা এই কাবা ঘর তৈরি করছেন। ওই কারণেই যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতুফসিদু মান ফিল অর্থাৎ যেটার অর্থ হলো যে আপনি কি এমন কাউকে পাঠাবেন, সূরা বাকারার আয়াত, যে যারা সেই যে বিভিন্ন রকম ফাসাদ সৃষ্টি করবে। আতাজআলু মান ফিল আরদ মান ইফসিদু ফিল আরদ, যে আপনি কি এমন কাকে পাঠাবেন যারা দুনিয়াতে বসে বসে কি করবে, ফাসাদ সৃষ্টি করবে। তার সাথে দরকার নেই আমরাই মসজিদ তৈরি করে, আপনার ঘর তৈরি করে সেখানে আমরাই ইবাদত করব, আমরাই সেখানে তওয়াফ করব, আমরাই সাই করব, আমরাই আপনার গুণগান গাইব। সুতরাং এই যারা পৃথিবীতে এসে আপনার নাফরমানি করবে তাদের দরকার নেই। এই জন্য কেউ কেউ বলতেছেন, কোন কোন আলেম বলতেছেন যে এটা ফেরেশতারা তৈরি করছে। দুটা মত গেল, কয়টা বলছিলাম? তিনটা। আর একটা মত হলো কেউ কেউ বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছে কাবা ঘর। এই ব্যাপারে কোরআনে এমন ভাবে আসছে, ভালো করে খেয়াল করেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যার'ইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون سورة الإبراهيم আয়াত 35 থেকে 37 পর্যন্ত। এই আয়াতের অর্থ কি? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, মাবুদ
রব, হে আমার রব, এই দেশকে, এই এরিয়াকে আপনি কি করুন, নিরাপত্তার চাদরে ঢেকে দিন। ওয়াজুনুবনি, এবং আমাকে রক্ষা করুন, বাঁচান। শুধু তাকে নয়, এরপরে বলতেছেন কি, ও বানি, এবং আমার সন্তান সন্ততিদেরকে, আমার সন্তান সন্ততিদেরকেও, শুধু আমাকে নয়, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে। আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজা থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে সংক্ষিপ্ত করি, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন। আল্লাহ, মাবুদ, হে আমার রব, রব্বানা ইন্নী আসকানতু, আমি রেখে গেলাম, ছেড়ে গেলাম, মিন যুররিয়াতি, আমার বংশধরকে, আমার বংশধরকে রেখে গেলাম, বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রা যী যারইন, যেখানে কোনো রকম শস্য ফসল আবাদ হয় না। আল্লাহু আকবার। ইনদা বাইতাকাল মুহাররম, তবে সেই জায়গাটা কিন্তু আপনার সম্মানিত ঘরের কাছে। খেয়াল রাখবেন, এখানে ইনদা বাইতাকাল মুহাররম, এটার মধ্যে উত্তর আছে যে কারা তৈরি করছে এই ঘর। তাহলে রব্বানা লিয়ুকিমাস সালাহ, রব, তারা যেন কি করে, আমার বংশধররা যেন আপনার জন্য সালাত আদায় করে। ফাজআল আফইদাতান মিনান নাস, কিছু মানুষকে, কিছু গোষ্ঠীকে, মানুষের মধ্যে কিছু গোষ্ঠীকে অন্তরে এরকম কিছু সৃষ্টি করে দেন, তাহওয়ি ইলাইহিম, যাতে তারা এই দিকে আসে, তাদেরকে এই দিকে নিয়ে আসেন, যাতে একা একা মানুষ বসবাস করাটা কঠিন। একদিকে শস্য আবাদ কিচ্ছুই নেই, যেখানে শস্য আবাদ নেই, স্বাভাবিকভাবেই জনগণ সেখানে বসবাস কখনোই করবে না। এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা যেটা, সেখানে পানি পর্যন্ত পাওয়া যাবে না। তো প্রথমে পানি না পাওয়ার কারণেই শস্য আবাদ হয় না, আর সেখানে জনগণ কখনোই সেখানে বসতি গড়ে তুলবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার সন্তান এবং তিনি তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই জায়গায় রেখে এই দোয়া করতেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে রিজিক দান করুন সব ধরনের ফল ফলাদি থেকে, সব ধরনের ফল ফলাদি থেকে, লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাতে তারা আপনার শুকরিয়া করবে। আল্লাহু আকবার। যারা মক্কা এবং মদিনায় এই এরিয়াতে যারা গেছেন, আপনি এখানে এই সময় আম খুঁজতে গেলে খুব কঠিন হবে, কিন্তু সেখানে খুব অল্প দামে, চড়া দাম নয়, সুস্বাদু এই ছাড়া, জাল ছাড়া আপনি আম পাবেন সেখানে। কি চান সেখানে? এরপরে আপনার বাড়িতে যেটা হয়, যদি বলি আমলকি, যাই বলি না, কাঁচা তেঁতুল পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। এটি কি কারণে? কি আফ্রিকার যে ফসলাদি সেটাও পাওয়া যাচ্ছে সেখানে, অথচ সেখানে হয় না কিছু বলা চলে। আবার ভারত এরিয়ার, দক্ষিণ এশিয়ার যে ফসলাদিগুলো, ফল ফলাদিগুলো, সেগুলো সেখানে আমরা বাজারে যে ঢুকলে অনেক কিছু এখন পাওয়াটা কঠিন হবে। কিন্তু সৌদি আরবে আপনি বাসা থেকে নিচে নামবেন, রাস্তায় বের হবেন, আশেপাশের গ্রোসারি যেগুলো আছে, দোকানপাট যেগুলো আছে, সেগুলোতে আপনি কি চান, কি চান সেটাই পাবেন ইনশাআল্লাহ। তো এটাই কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এরপরে একইভাবে এই ঘটনায়, এটার শুরু বা এটার পিছনের ঘটনা
বুখারীতে আসছে, অন্যান্য রিওয়ায়াতে আসছে, অন্যান্য হাদিসেও আসছে, বিশেষ করে বুখারীর রিওয়ায়াতে আমি ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইর যেটা রিওয়ায়াত করছেন ইবনে আব্বাস থেকে, যে প্রথম বলা হচ্ছে যে নারীরা প্রথমে হাজার, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারা বলি আমরা, হাজার, তো ইনি কি করতেন, ইনি এই যে এখানে যে মেয়েদের যে কাপড় ইয়ে করার জন্য যে একটা বেল্ট এখানে ব্যবহার করা হয়, বিশেষ করে বোরকার, এইটা তার আবরু ইজ্জত সবসময় ঢেকে রাখার জন্য কি করতেন, এমনকি তার সতীন সারার কাছ থেকেও তার ইয়েটাকে সেভ করার জন্য তিনি কি করতেন, সেটাকে ঢেকে রাখার জন্য এটাকে বেঁধে ফেলতেন, দেখেন ভালো করে, এটাকে কি করতেন, তিনি বেঁধে ফেলতেন। চিন্তা করেন, নারী, একজন নারী আরেকজন নারীর কাছ থেকে কি করতেন, কাজ করতে যায়, ইয়ে করতে যায়, যেন ইয়া না হয়, এটাকে বেঁধে ফেলতেন তিনি। আল্লাহু আকবার। আজকে আমরা যারা মনে করি যে নারীর সামনে নারীর আবার পর্দা কিসের, এরকম অনেক সময় বলে থাকি, তো তাদের জন্য এটা অনেক বড় শিক্ষণীয়। অবশ্যই নারীর সামনেও নারীর পর্দার বিষয় আছে, এবং এমন কিছু করা যাবে না যেটা একেবারে শরীয়ত বহির্ভূত, এই বিষয়টা আপনাকে জানতে হবে। এবং নারী সবসময় সম্মানিত, সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে হীরামণির চেয়ে বেশি তাদের দাম। এই জন্য তারা যতটাই তাদেরকে আমরা হেফাজত করব, যতটাই সেভ করব, এটা তাদের জন্য যেমনটি ভালো, একই সাথে আমাদের জন্যও ভালো সব দিক থেকে। তো সেখানে বলা হচ্ছে, কাহিনীর দিকে যাচ্ছি, যে ইসমাঈল আলাইহিস সালামের মা এটা করতেন। তারপরে কি, তিনি এই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ম হওয়ার পরে তার সন্তান নাই, তাকে তিনি যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় তার সন্তানকে নিয়ে, তার জন্ম, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকেই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তিনি কিন্তু একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। আমরা জানি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলতেছেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। তো এটা কখন, এটা তিনি যখন বিবাহের আগে, যখন প্রথম দিকে তাওহীদের ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, তিনি প্রথমে পাহাড় থেকে যখন তাকে নিয়ে আসা হচ্ছিল, জনপল্লীতে যখন আসতেছিলেন, তখন তিনি প্রথমে পাহাড়কে দেখে মনে করতেছেন, তারপর চাঁদকে দেখে মনে করতেছেন, এরপর সূর্যকে দেখে, তারাকা দেখে, এরকমভাবে একের পর এক, যখন বড়, সবচেয়ে বড় যে সূর্য, সেটাকে দেখে পরে বললেন যে এটাই হলো বড়, এটাই আমার রব। তারপর সেটাও যখন নষ্ট চলে গেল, সেটাও যখন শেষ হলো, তখন বললেন যে না, এগুলোকে সব কিছুকে যিনি চালান তিনি আমার রব। এরপর শুরু হলো সেই রবকে খোঁজা, এবং সেই সময়ের যে গোষ্ঠীরা মূর্তি পূজা করত তাদের বিরোধিতা। এবং জানেন যে মেলায় যেতে বলা হলো, বললো যে আমি ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার ভালো লাগতেছে না। তারপরে সংক্ষিপ্ত করে বলতেছি, তার সেই মূর্তির ঘরে যে সবগুলো মূর্তিকে শেষ করে বড়টার হাতে তরবারি দিয়ে চলে আসছে, কুঠুরি দিয়ে চলে আসছে, অস্ত্র রেখে চলে আসছে। সবাই এক বাক্যে বলতেছে, এটা কার কাজ আমরা সবাই জানি। কার কাজ? ইব্রাহিমের কাজ। তাকে যখন ধরতে আসছে, আঘাত করতে আসছে, বলছে যে না, আমার কাজ না, এটা তোমরা তোমাদের ইয়েকে জিজ্ঞেস করো। তখন বলতেছে যে তুমি জানো যে তারা কথা বলতে পারে না। বলতেছে যে বহিত, যে যদি কথা বলতে না পারে, তোমাদের সমস্যার সমাধান যদি না দিতে পারে, তাহলে সে কি করে রব হয়? এটি হলো প্রথম, তিনি তাওহীদের পক্ষে দাঁড়ালেন এবং তাদেরকে একেবারে চ্যালেঞ্জ করে ফেললেন। এবং সেখান থেকেই এরপরে বিভিন্ন অকথ্য জুলুম, নির্যাতন, যেটা একেবারে অগ্নিতে নিক্ষেপ পর্যায় পর্যন্ত চলে গেল। এরপরে তিনি তার পারিবারিক জীবনে এসে, সন্তান নেই, কেউ নেই, স্ত্রী একে একে দুটোই স্ত্রী বিবাহ করলেন, এরপরে সেখানে সন্তান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে 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 একেবারে শেষ বয়সে এসে
তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসন্তান দিলেন এবং সেই সন্তানকে আবার অর্ডার করতেছে কি, ফিরে আসি আমাদের কাহিনীতে, আমাদের ইয়েতে উদ্দেশ্য যেটা সেটা হলো যে বললো যে না, তোমার সাথে তুমি সন্তানকে একসাথে নিয়ে থাকবা, এটা হবে না। আল্লাহু আকবার। কি করতে হবে? সেই এমন মরুভূমিতে রেখে আসতে হবে সন্তান এবং তার মাকে, যেখানে কোনো জনমানবহীন পল্লীতে, সেখানে রেখে আসতে হবে। এরপরে তিনি বিনা বাক্যে কোন রকম, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে মানতে হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অনুসরণ করতে হবে। তিনি রব, তিনি মাবুদ, তাকে এইভাবে মানতে হবে, কোন রকম প্রশ্ন ছাড়াই, কোন রকম ইয়ে ছাড়াই। ওজর করতে পারতেন যে আল্লাহ এই বয়সে একটা সন্তান দিয়ে আমাকে, সেই সন্তান থেকে আপনি আমাকে দূরে রাখতেছেন, আল্লাহ আপনি একটু সিদ্ধান্তটা যদি একটু অন্যরকম, কোনো কথাই বলেননি তিনি, বরং তিনি বলে দিয়েছেন, নিয়ে গেছেন তাদেরকে। নিয়ে যাওয়ার পরে যখন সেখানে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন ফিরে আসতেছেন, তখন সেই হাজার শুধুমাত্র বলতেছেন যে আমি কিচ্ছুই বলবো না, আপনাকে কিচ্ছুই বলবো না, একটা প্রশ্ন শুধু উত্তর চাই, এই উত্তরটা হলেই হবে। কি প্রশ্ন? বলতেছেন যে যেটা আজকে হলো বা যেটা আপনি করতেছেন, এটা কি আপনি আপনার কোনো উদ্দেশ্যে, নাকি আপনার রব, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে আছেন, কথা বলতেছেন না। একবার, দুইবার, তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তান এবং স্ত্রীকে রেখে তাদেরকে পিছনে রেখে হাঁটা শুরু করছে। আবারও আসছেন, এসে বলতেছে একটা কথা বলুন দয়া করে, এটা কার পক্ষ থেকে? এটা আপনার নাকি আল্লাহ রাব্বুল আলামিনের? তিনি পিছনে না ফিরেই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বললেন যে তাহলে ঠিক আছে, যে রব যিনি অর্ডার করছেন তাহলে তিনি ব্যবস্থা আমাদের নেবেন। আল্লাহু আকবার। এখানে কি? এখানে হলো তাওহীদ, এখানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা। দুনিয়ার জীবনে, জাগতিক জীবনে আমাদের ভরসা কম থাকার কারণে একবার এই দিক, একবার ওই দিক, সত্য কথা বলতে ভয় পেয়ে যাই, এবং দুনিয়ার জীবনের জাগতিক চাহিদার জন্য আমরা আহলুল হাদিস থেকে মিডিল পন্থা নামক বিষয়ে এসেও আমরা কি করি? অন্যদের সাথে আপোষ করতে এমন বিষয়ে আপোষ করি যেটা রীতিমতো হাস্যজনক, লজ্জাজনক। আহলুল হাদিস, সালাফি, বাঘের বাচ্চা, তারা কখনো তাদের যে আছে সেটাই সত্য। যদি তাদের সাথে কেউ মিশতে চায় তাহলে তাদের যে নীতি, সেই নীতির উপর থেকেই তাদের সাথে কোনো আপোষ নেই, বরং বিনা দ্বিধায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হয়েছিল যে একদিন তুমি আমার ইবাদত করবা রবের, আর আরেকদিন আমি তোমাদের রবের ইবাদত, আমরা তোমার রবের ইবাদত করব, এই কথা বলছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নেননি। ওই বিধান, ওই চিন্তাধারাই তো আমরা সালাফিরা লালন করি। সুতরাং জাগতিক জীবনের চাহিদার জন্য, শুধুমাত্র সুবিধার জন্য তথাকথিত শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষরা সালাফি বললে, আহলুল হাদিস বললে বলে যে তোমরা ধর্মটাকে পার্থক্য করছো এবং হয় পার্থক্য সৃষ্টি হয়, সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এরকম করা যাবে কি না? শেখ সালেহ ফাউজান বলছে যে আহলুল হাদিস অথবা সালাফিরা তো পার্থক্য করেই। কিসের মধ্যে পার্থক্য করে? যে পার্থক্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন, যেই পার্থক্য সাহাবারা করছেন, যেই পার্থক্য আইম্মাগুন করেছেন। বিদআতের সাথে কখনোই কোনো আপোষ করেনি, হতে পারে না। সৌদি আরবের একে একে কয়টা রাষ্ট্র, 3টা রাষ্ট্র চলে যাওয়ার পরে স্বয়ং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং সেই সময়ের বাদশাহ মুহাম্মদ বিন সৌদ, তার পরিবার, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পরিবার, একে একে 3টা পুরুষ চলে যাওয়ার পরে তারপরে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তিনি আগুনে নিক্ষেপ হলেন, এরপরে শেষ হয়নি তার পরীক্ষা, শেষ হয়নি তার পরীক্ষা। এরপরে
সন্তানের ব্যাপারে, এই যে এই সময়, এরপরে পরবর্তীতে কুরবানির সময়। আমরা কি ভাবছি সত্যের উপরে থাকবো, অথচ সেই সত্যের উপরে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মান মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কার দেবেন, সেই পুরস্কারের জন্য আমরা খুব সহজেই পুরস্কার পেয়ে যাব? কাল্লা, কখনোই না। বরং সত্য পথে যারা থাকে, নবীদের ব্যাপারে কি বলা হচ্ছে? যে পৃথিবীতে সবচাইতে বালা মুসিবতের সম্মুখীন হন কারা? নবীরা। তারপরে কারা? তারপরে যারা নেককার বান্দা। সুতরাং আপনি যদি এটা বিশ্বাস করেন, এটা লালন করেন, এটা ধারণ করেন যে আপনি সালাফি, আপনি আহলুল হাদিস, আপনি মুহাম্মাদি, এবং তাহলে ইয়ে করেন, যতই নিজেকে যতটাই জলাঞ্জলি দেন, যতটাই আপোষ করার চেষ্টা করেন না কেন, তারপরেও লাভ হবে না। ইতিপূর্বে এটাই ঘটছে। বলতেছে অনেকেই আপোষ করতে যে বলতেছে এত আমরা ছাড় দিছি, দেওয়ার পর সর্বশেষ দেখি ওই দিকেই টানে দেওবন্দি, ওই ঘটনাতেই চলে যায়। সুতরাং এই ভুল, এক মুমিনের কাজ তো বারবার একই গর্তে ভুল করে পা দেওয়া তো আমাদের মানায় না। এই আপোষ যেটা আপনি করতে যাচ্ছেন বা উম্মতকে এক করতে চাচ্ছেন, এটা কখনো সম্ভব নয়। এই চাহিদা আপনার নয়, আমার নয়, এটা উচিত নয়। আপনি সত্যকে মিথ্যাকে এক করতে চাচ্ছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনই চান না যে বাতিল আর সত্য এক জায়গা হোক, অথবা সমস্ত আলেমরা এক জায়গায় হোক। এটা বিশেষ করে যখন সাধারণ মানুষ এই চিন্তা ভাবনাগুলো করে, এটা কখনোই উচিত নয়, এবং এই ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেওয়া উচিত নয়। আপনি আপনার আদর্শের উপরে বাঘের বাচ্চা হয়ে টিকে থাকুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একা থাকার পরেও তারপরেও তাকে বলতেছেন উম্মাহ। আমরা জানি যে একটা নেশন, একটা জাতি হওয়ার জন্য কতজন লোকের দরকার? 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম বলি আমরা অনেক সময়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একা, ওই সময় তাওহীদের উপরে একা। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসেবে, একটা জাতি হিসেবে আখ্যায়িত করছেন, একটা জাতি হিসেবে আখ্যায়িত করছেন। আশ্চর্য হয়ে যায়, ছাড় দিতে 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 সর্বশেষ আল্লাহর কুদরতি হাত পা এগুলোর সাথেও আমরা বলতেছি যে শেখ একটু ছাড় না দিলে হয়, একটু না দিলে হয়। যত ছাড় দেবেন আপনার ঘরে ওই কুফরি আকীদা দেবে, এবং আপনাকে কোনো দিনও সামনে নিয়ে যাবে না, কখনোই না। তা না হলে এত এই সময়কালীন কি করে আমাদের মসজিদগুলো হয়? কোথায়? এই সময় আমরা বলতে পারি যে অন্তত দেওবন্দি ঘরানার একজন বিজ্ঞ আলেম তাদের মতে বা আমাদের মতে, যদিও সৌদি আরবে থাকাকালীন এবং সৌদি আরবে কি জন্য তিনি থাকছিলেন সেটার ইতিহাস সম্পূর্ণ সত্যকে ঢাকার জন্য তিনি গেছিলেন। আল্লাহু আকবার। তো এই যে আপনাদের মতে এত সুফি, এত আদর্শওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি মেম্বারে খুতবার জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে যেই সময় যেই দিন ওঠে সেই দিনই আহলুল হাদিসের মসজিদ দখল হয়। যিনি ধর্ম উপদেষ্টা, তার ভাই একটা গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন থেকে রিয়াদ এমবিসিতে আছেন। এরপরেও তার সময় কই, এরপরে মামনুল হক সাহেবকে নাম ধরেই বলে ফেললাম, আমাদের সভাপতি সমবেদনা জানান যে আপনার উপরে যা হয়েছে জুলুম রীতিমতো, এবং এই জুলুমকে আমরা অস্বীকার করি। হ্যাঁ, এটাই আমাদের আহলুল হাদিসদের কথা। সত্যকে সত্য বলি আমরা এবং মিথ্যাকে মিথ্যা বলি।
যেটা মিথ্যা সেটাকে কখনোই আমরা সত্য বলার নয়, এই আদর্শে আমরা আদর্শে হইনি। বরং তারা একবার এই এক শ্রেণীর লোকেরা খায়, আবার দল পাল্টালে আর এক শ্রেণীর লোকেরা সামনে যায়, পিছনের লোককে অর্ধেক একজন রাখে আর একজনকে অর্ধেক দিয়ে দেয়, ভাগাভাগি করে তারা। কিন্তু আহলুল হাদিস কখনো এই কাজ করে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিনের ক্ষেত্রে দিয়েছেন, এই পথে যারা যাবে এই কুরবানি আমাদেরকে দিতে হবে। এমন কিছু করার চেষ্টা না করি যেইগুলো সম্ভব নয় আমাদের দ্বারা, যেইগুলো কোনোভাবে উচিত নয়, সম্ভব নয় এবং উচিত নয়। আগুন আর পানি একসাথে করার, তেল আর পানি একসাথে করার কোনো চেষ্টা আমরা না করি, কোনোভাবে নয়। যদি করি তাহলে এমন কিছু দাঁড়াবে যেটা, এমন কিছু বের হয়ে আসবে রেজাল্ট যেটা হিজরা বের হয়ে আসবে, যাকে কোনো ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ বের হয়ে আসবে। সতর্ক হন, সাবধান হন। বরং ইব্রাহিম আলাইহিস সালামের মতো সত্যের উপরে আমরা টিকে থাকি। একা হলেও বাঘের বাচ্চা, সে বাঘের বাচ্চা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এক বিন্দু মাত্র আমরা কাফেরদেরকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নই, কোনোভাবে নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে, কারণ রাসূল আমরাই সত্যবাদী, সুতরাং তাদেরকে বিন্দু মাত্র কেন ছাড় দেবো, কেন সুবিধা দেবো, তাদেরকে দিতে রাজি নই। তো এই আদর্শে আমরা আদর্শিত হই। তাহলে সেই সময় এরপরে রেখা আসলেন, রেখা আসার পরে চলে গেলেন। এরপরে সেখানে দেখা গেল যে তার যে খাবার ছিল সেই খাবার, বিশেষ করে পানি শেষ হয়ে গেল। সন্তান এবার লাফালাফি শুরু করছে, পাও মারা শুরু করছে, কান্নাকাটি শুরু করছে বালির ওপরে, ইসমাইল আলাইহিস সালাম। এরপরে সেখান থেকে তিনি দৌড়দৌড়ি শুরু করলেন। একবার গেলেন সাফায়, একবার গেলেন মারওয়ায়। এবং এই যে দৌড়দৌড়ি করছেন, এখান থেকেই কিন্তু আমরা যে সাই করি, এই সাইটা কিন্তু এই ইতিহাস থেকেই। আবার এটা যেমন ঠিক, অন্যদিকে আমরা হজ করার সময়, বড় হজ করার সময় আমরা বলি যে শয়তানকে পাথর মারলাম মিনায়। বড় ছোট, বড় মেজো ছোট, এই তিনটাতে আমরা পাথর মারি। আমরা বলি কি শয়তানকে পাথর মারি, না, এটা ভুল। রমিল জামারা হাদিসে আসছে, পাথর নিক্ষেপ করা কাকে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। ওখানে শয়তানের কে পাথর নিক্ষেপ করা এই কথা বলা যাবে না। তো এরপরে সংক্ষিপ্ত করে বলছি, এরপরে সেখানে দৌড়দৌড়ি করতে 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 এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের সেই পা যেখানে করতেছিলেন তৃষ্ণার কারণে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা তৈরি করে দিলেন। এবং এটাকে দৌড়ে এসে যখন ইসমাইল আলাইহিস সালামের মাকে যখন বলা হলো যে আপনি দৌড়ে যান, পানি বের হয়েছে, ফেরেশতা এসে বললেন, তিনি দৌড়ে যেয়ে তার পায়ের কাছ থেকে পানি দেখলেন, সেই পানিটাকে তিনি দিলেন, চতুর্পাশে বাদ দিলেন। দেওয়ার পরে এরপরে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল যে যেন মানুষ এখানে আসে। এবার জুরহুম নামক গোত্র, তারা এই দিক দিয়ে যাওয়ার সময় ওখানে থেমে বলতেছে যে কি ব্যাপার, পাখি কিভাবে ওড়ে? পাখি ওই এরিয়াতে ওড়ে যে এরিয়াতে কি হয়, পানি থাকে। ঘটনা কি, এই জায়গায় তো পানি নেই। এরপরে তারা একজনকে পাঠালেন, পাঠায় যে দেখলেন যে দিব্যি সেখানে পানির ব্যবস্থা। তো তারা দৌড়ে চলে আসলেন। আসার পরে এই এরিয়ার মালিক এখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা অনুমতি চাইলেন যে আমরা একটু বসবাস করতে পারি। বলেন যে বসবাস করতে পারো, কিন্তু পানির মালিকানা কখনো তোমরা দাবি করতে পারো না, বরং আমি এটার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে এটা। এরপরে সেখানেই পরবর্তীতে তারা থাকে, তাদের সাথে পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের তাদের কন্যার সাথে বিবাহ হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সেই এর আগে ফালাম্মা বালাগা মাআহু সায়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যেটা বলা হয়েছে যে আমি তোমাকে দেখতেছি, সেই ছোটবেলায় রেখে আসলেন। এরপরে আর একবার দেখতে গেছেন, দেখতে যেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর এক পরীক্ষায় ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কি পরীক্ষায়? সন্তানকে জবাই করতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। এরপর সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন দুম্বা জবাই করার মাধ্যমে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম
বড় হয়ে গেলেন, বিবাহ শাদী হলো সেই জুরহুম গোত্রের সাথে, গোত্রের মেয়েদের সাথে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একসময় আসে, জিজ্ঞেস করছেন বাড়িতে দরজা নেড়ে যে বাড়ির কই, পুরুষ কই? তা বলতেছে যে বাড়ির বাহিরে গেছে জীবিকা অন্বেষণের জন্য। তা বলছে তোমরা কেমন আছো? তো বলতেছে যে ঘরে খাবার থাকে না, তারপরে রুটি রোজগার নাই, খুব কঠিন অবস্থায় আছি, এরকম করছে। তো বলছে তাই? তো তোমার স্বামী যখন আসবে পরবর্তীতে বলে দিও যে ঘরের যেন পাল্টাই ফেলে, চৌকাঠ যেন পাল্টাই ফেলে। তো এরপরে সন্তান আর বাবার মধ্যে যে সম্পর্ক, স্বাভাবিকভাবেই ইসমাইল আলাইহিস সালাম কাজ থেকে ফিরে এসে তিনি দেখতেছেন যে বাবার একটা পাচ্ছেন যে কেউ আসছিল নাকি। তো বলছে হ্যাঁ, একজন মুরব্বী আসছিলেন। তো কি কথা হয়েছে, তিনি আমাদের কোনো ডিরেকশন দিয়ে গেছেন কিনা, দিক নির্দেশনা দিয়ে গেছেন কিনা? তো বললেন যে হ্যাঁ, দিক নির্দেশনা দিয়ে গেছে। বলছেন যে আমাদের ঘরের চৌকাঠ খারাপ, পাল্টাতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে তোমাকে পাল্টাতে বলছে, তুমি কি করছো? তো বললেন যে আমাকে জিজ্ঞেস করছিল এই জন্য আমি এই কথাগুলো বলছি। তারপর ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দেয়। এরপর আবার আরেক নারীকে বিবাহ করে। এরপরে পরবর্তীতে আবারও কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও আসেন। আসার পরে এই নারীকে জিজ্ঞাসা করেন, যে পুত্রবধূকে জিজ্ঞেস করেন যে কেমন আছে, কি অবস্থা? তো তিনি অনেক প্রশংসা করেন, না থাকার পরেও, স্বামীর কিছু না থাকার পরেও তিনি এমনভাবে বাড়ায় বলেন যে মানুষ সেটা বুঝতে পারবে না যে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, ভালো সব কিছু, খাবার দাবারও কোনো সমস্যা নেই। অথচ বাস্তবে তাদের মধ্যে কি একটা খরা ভাব চলতেছিল, অভাব চলতেছিল, কিন্তু সেগুলো তিনি গোপন করছেন। তারপরে তিনি বললেন যে তাই? তো তিনি বুঝতে পারলেন বাবা তো এবং মুরব্বী তো, তার অভিজ্ঞতা তো বেশি, যে কি অবস্থায় চলতেছে সংসার, তার ছেলের সংসার। তিনি বলেন যে তোমার হাজব্যান্ড আসলে বলো, তোমার স্বামী আসলে বলো যে তিনি যেন তার এই চৌকাঠটাকে আরো শক্ত করে বাঁধে। এরপরে আবারও ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন যে কেউ আসছিল কিনা? বলে হ্যাঁ, একজন শায়েখ আসছিলেন দূর থেকে। তো আমি তাকে আদর আপ্যায়ন করার চেষ্টা করছি, কিন্তু উনি কাজ আছে বলে উনি তাড়াতাড়ি চলে গেছেন। তো বলছে কোনো দিক নির্দেশনা, কোনো কথা আমার রেখে গেছেন কিনা? তো বলছেন যে তিনি খুশি হয়েছেন এবং বলছেন যে তোমার ঘরের যে চৌকাঠ আছে সেটা যেন আরো শক্ত করে বেঁধে ফেলি। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে তার এই স্ত্রী সতী নারী এবং তাকে যেন ধরে থাকি। তো এই যে অবস্থা, তাহলে এখান থেকে বোঝা যায়। এরপর থেকে শুরু হলো যে ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে দুই বাপ বেটা মিলে শুরু করলে এবার কাবা ঘর ভিত্তি প্রস্তর স্থাপন করা। খেয়াল করবেন, কাওয়াইদ বলা হচ্ছে। আর ওই জায়গায় বলা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম। বলছিলাম যে এটা মনে রাখবেন যে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে রেখে গেলাম, সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম কোথায়? আপনার পবিত্র ঘরের পাশে। তার মানে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় যেটা কথা, মানে আদম আলাইহিস সালাম এই কাবা ঘর তৈরি করছেন, পরবর্তীতে সেটা নূহ আলাইহিস সালামের তুফানের সময় সেটা চলে যাওয়ার কারণে, ধ্বংস হয়ে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পুনর্স্থাপন করেন। তাহলে শুরুটা ছিল ফেরেশতারা নয়, বরং আদম আলাইহিস সালাম, এবং সেটা নূহ আলাইহিস সালামের সময় ধ্বংস হয়ে যায়। আর সেটাকে পুনর্স্থাপন করেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সাথে সহযোগিতা করেন ইসমাইল আলাইহিস সালাম। তো এই ঘটনা থেকে আমরা যেটা বুঝি যে নেক সন্তানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদের উপরে চলমান থাকাটা, এবং এই ক্ষেত্রে কোনো রকম আপোষ করার চিন্তা ভাবনা করা যাবে না। কারণ যতটাই আপোষ করবেন ততটাই, আজকে আপোষ করতে করতে যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, তাদেরকেও বলতেছি যে ইসলামী রাষ্ট্র, ইরানের মতো। হ্যাঁ, আবু বকর, ওমর, অধিকাংশ সাহাবাকে গালি দেয় যারা, এবং তাদের ব্যাপারে কথা বলেন না ফিতনা সৃষ্টি হবে,
কি একটা অবস্থা বলেন তো। এরপরে তাদেরকে যারা অনুকরণ করে, এবার তাদের ব্যাপারেও কোনো কথা বলা যাবে না, ইন্নালিল্লাহ। এরপর ধর্মের অপব্যাখ্যা করতেছে, তাদের ব্যাপারেও কোনো কথা বলা যাবে না। এটা আমাদের আহলুল হাদিসদের ইয়ে নয়, রীতি নয়। হ্যাঁ, এটা সত্য, দিবালোকের মতো সত্য যে এই কথাগুলো বললে অনেক সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু ঘন্টা একজনকে কাউকে না কাউকে বাঁধতে হবে। এবং রাসূলের হাদিস, একটা দল, একজন মানুষ, কিছু মানুষ থাকবে যাহিরিন আলাল হক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সত্য কথা বলতে কোনো পিছপা হবে না, কোনো ভয় পাবে না তারা। এবং মান মর্যাদা অনেক কিছু ক্ষেত্রেই অনেকভাবেই খেয়াল করবেন। ইরান, তারা হলো হামির ইহুদ, বলা হচ্ছে যে ইহুদিরা তাদের চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, আমার কথা নয়, তারা বেছে নেয় কাকে? ইরানকে, রাওয়াফেজকে। এবং সেই রাওয়াফেজ তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করার জন্য বেছে নেয় তাদের মতো, তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে দিয়ে। সুতরাং বহু জায়গায় আল্লামা এহসান ইলাহি জাহির, সে হত্যা হয়েছে, আরো বহু রকম বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে শিয়ারা, পাকিস্তানে সহ বিভিন্ন দেশে বিভিন্ন রকম, যখনই শিয়াদের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সহিহ মানহাজের কথা বলা হয়, তখনই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবই তো হত্যা হয়েছেন, তিনি তো হত্যা হয়েছেন। সুতরাং আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে, চক্রান্তের শিকার হতে হবে, অনেক কিছু হারাতে হবে, তাদের সিন্ডিকেট হবে, বলা হবে যে না সে আসলে করা, অথবা বলা হবে সে কিছু জানে না, অনেক কিছু বলা হবে। কিন্তু আমাদেরকে, আমরা যারা আহলুল হাদিস, তাদেরকে সেটাকে মানে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে সত্য বলার এবং সত্যকে মানার এবং সত্যকে এই মিনার থেকে প্রচার করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আসরের পর আমাকে কাগজ দেওয়া হয়েছিল, জানি না কোথায় রাখলাম, আল্লাহু আলাম। আসরের পরে শেখ সাইফুদ্দিন বিলাল, উনি আমার শিক্ষক, ওনার কাছে আমি লেখাপড়া করছি। তো উনি এলমি আলোচনা হবে আসরের পরে, বাদ আসর, এবং সেখানে আলোচক হলো সাইফুদ্দিন বিলাল। বাদ মাগরিব প্রজেক্টের মাধ্যমে ইসলামিক সেমিনার আছে, বিশেষ করে আসন্ন রমজানের প্রস্তুতির ব্যাপারে। রমজান সবসময় খেয়াল করবেন, রমজান, হাজ, এই যে ইবাদতগুলো এই ধরনের সবসময় আমরা পালন করি না, এগুলো আমাদের বারবার প্রতিবার সৌদি আরবে আমরা দেখি, অন্য দেশগুলোতে দেখি, উন্নত দেশ, এমনকি আমেরিকাতেও, ব্রিটেনে, এগুলোর ব্যাপারে সেমিনার, অনেকগুলো সেমিনার হয়। কারণ কি, রমজান চলে যাবে, হাদিসে কি বলা হয়েছে যে কিছুই থাকবে না, কিছুই পেল না, সে উপকার পাবে না। তাহলে এরকম যেন না হয়, এই জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোতে অবশ্যই উপস্থিত হবেন, এবং মহিলাদেরও আলোচনা শোনার উপস্থিত হওয়ার ব্যবস্থা আছে। এই সাথে বলি, যারা এই ধরনের আলোচনার আয়োজন করতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। এবং শেখ সাইফুদ্দিন বিলাল হাফিজাহুল্লাহ ওই ধরনের আলেম যারা সত্যকে সত্য বলে সবসময় বলে থাকেন এবং মিথ্যাকে বাতিল, সত্যকে বাতিলের সাথে মিশিয়ে দেন না, এবং তাদের সাথে কোনো আপোষও তিনি করেন না। এটা আমার ওস্তাদ, আমি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন, আর আপনাদেরকে তার কাছ থেকে এলমি ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। সাথে আরেকটি বিশেষ ঘোষণা, আপনারা জানেন যে আগামী শুক্রবার এবং শনিবার 7 তারিখ এবং 8 তারিখ বাইপেল আশুলিয়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব ভবনে সেখানে কনফারেন্স আছে, মহাসম্মেলন আছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন।
তার মধ্যে সবচেয়েতে আপনাদের জন্য বলবো যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সালেম বিন সাদ আত-তাবিল। সালেম বিন সাদ আত-তাবিল, যিনি অনেকেরই তথাকথিত বাদশাহ ফাহাদের সময় থেকে শুরু করে বাদশাহ আবদুল্লাহ চলে গেলেন, তারপরে আরও আসলেন, সালমানের শেষ যুগে এসে অনেকেই দেখছেন যে আপনাদের অনেকেই আপনারা মায়া কান্না করেন, অনেকেই করে যে অমুক ব্যক্তি জেলখানায় কেন, অমুক ব্যক্তি জেলখানায় কেন, এরকম অনেকেই বলেন। কিন্তু এগুলোর বাস্তবতা সত্য, যেহেতু ওই দেশে ক্রাইম ব্রাঞ্চে কাজ করার সুযোগ হয়েছে 12 বছর, একই সাথে ধর্মীয় পুলিশে কাজ করার সুযোগ হয়েছে, একই সাথে আদালতে 14 বছর সেখানে কাজ করার সুযোগ হয়েছে। যে বিষয়গুলো জানি হয়তো বা আমরা অনেকে জানি না, এবং যারা অনেকে তথ্য সন্ত্রাস করে এবং মিথ্যা অনেক কিছুই উপস্থাপন করে, এগুলো সবই মিথ্যা। বরং সেই দেশ এমন দেশ, যেই দেশে একজন ব্যক্তিকে যদি কোনো সময় থানায় নিয়ে যায় তাহলে তার 6 মাস আগে থেকে তাকে টার্গেট করে, এবং তার ব্যাপারে যে অভিযোগগুলো আছে সেগুলোকে বারবার যাচাই বাছাই করার পরে যারা অভিযোগ করতেছে তাদের কাছ থেকে যে যদি তার অভিযোগ সত্য না হয় তাহলে তোমাদেরকে জেলে যেতে হবে, তারপরে যদি সত্য না হয় ডাইরেক্ট ঘোষণা, এবং তার মান সম্মান তো গেছেই, এই জন্য তাকে আর্থিক প্রচুর পরিমাণে তাকে দেওয়া হয়, ক্ষতিপূরণ তাকে দেওয়া হয়। তো সেই দেশে যারা জেলে বন্দী থাকবে তারা আমরা জানি যে আপনারা ধরেই নেবেন, এটাই অভিজ্ঞতার আলোকে বলে যে কোনো কিছু না কিছু সমস্যা আছে। তো সেই সালেম আত-তাবিল মাশাআল্লাহ এই ধরনের বেশ কিছু ব্যক্তিদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অপারেশন করে ফেলছেন তিনি। কি অপারেশন? যে কার কোন ক্ষেত্রে কে কি ভুল করছেন, কে কোন ভুল করছেন, তারিফি, তারপরে আরো আরিফি সহ আরো অনেকেই কি আপনারা জানেন, নাম না বলি এখানে, আপনাদের খুব হার্ডের খুব জায়গায়, অথচ আপনারা জানেনই না যে তারা কোনভাবে আগাচ্ছে। হ্যাঁ, সাদা কাকাও হওয়া কাদুব। হ্যাঁ, একেবারে সেই নাজদ এরিয়া থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দারুন নাদওয়াতে আসলো, শায়েক সাজে আসছে, অথচ সে হলো ইবলিস, শয়তান। তো এখন সেই চলতেছে এখনো। এরপরে তারা নিজেরা ধর্মের কথা বলে, ছেলে সন্তানদেরকে দেখা যাচ্ছে, স্ত্রীদেরকে তারা পাশ্চাত্যে থাকে, এবং তাদের সন্তানদের দেখা যাচ্ছে টাকরার উপরে কাপড় নাই, দাড়ি নাই। তাহলে তারা, এবং এখন যারা যে জিহাদ করতেছেন, এখন তো আপনারা আফগানিস্তানে যেতে পারেন, তারপরে একই সাথে ফিলিস্তিনে যেতে পারেন, সিরিয়াতে যেতে পারেন, এগুলো জায়গায় দরকার আপনাদের, যাচ্ছেন না কেন? তার মানে পুরোপুরি আপনারা মানুষকে ধোঁকা দিচ্ছেন। আরে আমিরুল মুজাহিদিন, একবারও আমিরুল মুজাহিদিন বিভিন্ন ইয়েতে পাবেন লেখা একেবারে স্পষ্টভাবে, তারপরও তারা কখনো জেলেই যায় না, কখনোই তারা জেলে যায় না, এবং যুদ্ধতেও তাদেরকে যেতে দেখি না আমরা তাদেরকে। তাহলে এগুলো আর কতকাল চলবে? তো এই ধরনের ব্যক্তিরা মাশাআল্লাহ এবারের কিছু ক্ষেত্রে আমরা হয়তো সব ধরনের চাওয়া পূরণ করা অনেক ক্ষেত্রে হয়তো আমাদের দেশের অনুপাতে সম্ভব হয় না, তারপরেও এই ক্ষেত্রে এবার বিদেশি আলোচক যারা আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ আলোচক, সেই হিসেবে তাদের কাছ থেকে আমরা সবাই ফায়দা নেব, এবং তারা নতুন করে আমাদের বাংলাদেশকে চিনবে, আহলুল হাদিসের মাধ্যমে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে। এবং অনেকেই জানেই না যে বাংলাদেশের জমিয়তে আহলে হাদিস নামে সালাফি সংগঠন আছে, এরকম জানেন। আমরা বিভিন্ন শায়েখদের কাছে যাই, যখন বলি তখন তারা বলে আমরা জানি না। আবার কেউ আছেন যারা মাশাআল্লাহ জানেন, এমনকি শেখ রবি বিন হাদি আল মাদখালি, তিনি বলেন যে বাংলাদেশ তো ভালোই ছিল, 2 জন ব্যক্তি এসে, একজন ইন্ডিয়া থেকে আসলো, আর একজন কুয়েতের কিছু টাকা পেয়ে বাংলাদেশে সরবরাহ করে দিল, আহলে হাদিসের মধ্যে 2 ভাগ করে দিল। এরকম কথাও শেখ রবি বিন হাদি মাদখালি তিনি তার আলোচনাতে যখনই কোনো বাংলাদেশিকে দেখেন তখনই এই কথাগুলো বলেন, বুঝতে পারছেন? আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম সেগুলো মানার, এবং সেগুলো থেকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম কল্যাণ আমাদেরকে দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস সালাহ।